একটা গান ছিল লেচুর বাগানে, এটা যদি লেচুর বাগান হইতো আর সুন্দর হইতো। সেই নিশো সিয়াম আর সাকিব একই ফ্রেমে নায়িকা থাকতে হইতো আরো ভালো নায়িকা থাকতে পারতো। কেউ কারো থেকে কম না। এরকম বেস্ট ছিল মুরব্বি মানে একজন আরেকজনকে ছাড়িয়ে গেছে একদম, মানে খুবই ভালো ছিল। তাণ্ডবটা তো দেখা লাগবে। গান ভালো ছিল, আবার সাকিব খানের বিজিএমটা বেশি ভালো ছিল নরমাল গান, সব গানের চাইতে আর কি সুন্দর ছিল। বরবাদের মতো এটার মতো সুন্দর। একটা গান ছিল লেচুর বাগানে, এটা যদি লেচুর বাগান হইতো আর সুন্দর হইতো। আর দ্বিতীয় কথা হয়েছে, আর আমাদের সাকিব খানের সাথে নায়িকা ছিল, নায়িকা থাকতে হইতো আরো ভালো নায়িকা থাকতে পারতো। তাণ্ডব 2 আমরা চাই। হ্যাঁ, তাণ্ডব টুইস্ট গুলো চমৎকার ছিল, টুইস্ট গুলো চমৎকার। জটিল এরকম সিনেমা আরো চাই। সেই নিশো সিয়াম আর সাকিব একই ফ্রেমে সেই লেভেলে রায়হান রাফি জিন্দাবাদ। তাণ্ডব ছবি অনেক ভালো লেগেছে। নিশোকে আমি চিনতে পারি নাই প্রথমে, পরে লাস্টে চিনেছি। অনেক ভালো লাগছে, তিনজনের কম্বো অনেক ভালো লাগছে ভাই, কেউ কারো থেকে কম না। এরকম বেস্ট ছিল তাণ্ডব খুব ভালো ছিল। আমরা বরবাদ দেখেছি এবং খুব আশা নিয়ে তাণ্ডব দেখে আসছি এবং আমাদের তাণ্ডব খুব ভালো লেগেছে। অল দ্য বেস্ট সবাইকে, সবাই তাণ্ডব দেখতে আসুন, খুবই ভালো হয়েছে। জোস মুরব্বি খুবই ভালো জোস হয়েছে, খুবই জোস। অসাধারণ মুভি, অসাধারণ 5 স্টার মুভি। সাবিলা নূরের ওর বদলে অন্য নায়িকাকে দিলে ভালো হতো, ওকে মানায় নাই। হ্যাঁ সাকিব খান তো এক নম্বর, লাস্টে বলেই দিল আঙ্গুল দেখায়া। হ্যাঁ একদম 10 on 10 কি বলবো, বললাম তো যে তুফান তারপর বরবাদ তো অনেক দেখলেন, এবার তাণ্ডব দেখবেন। ওয়াও হইছে, মানে আমার এখনো বুক ধরপড় করতেছে সত্যি কথা। তিনজনই বেস্ট, খুব ভালো সত্যি খুব ভালো। ওয়াও, সবাই দেখবেন। এক্সপিরিয়েন্স এবং অ্যাক্টিং আল্লাহ এত সুন্দর, মানে আসলে অবিশ্বাস্যকর। অনেক ভালো ছিল টুইস্টার পর টুইস্ট, মানে একটা সিনও বাদ দেওয়ার মতো না যে আমার চোখটা ফেলবো, সব সময় ভালো ছিল। সবাই দেখবেন ইনশাআল্লাহ। এরকম সিনেমা বাংলাদেশে আরো বেশি হওয়া দরকার। তাণ্ডব এবং তাণ্ডবের আসলে যে জিনিসটা সেটি হচ্ছে যে আপনি না হলে গেলে বুঝতে পারবেন না সাকিব খান নিশ্চয় যে কি সুন্দর অভিনয়, এবং অভিনয়ের চেয়ে জরুরি হচ্ছে বাংলাদেশের পুষে থাকা যে 15 বা 20 বছর আগের যে জিনিসগুলো সেগুলো ফুটে উঠেছে, এবং এই যে অন্যায় অবিচার বাংলাদেশের বিভিন্নভাবে করা হয়েছে তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে ইয়াং এবং আমাদের মতো বয়সী ছোট বাচ্চাদের বয়সী সব রকম এলিমেন্ট এখানে আছে। আপনারা বুঝবেন না সিনেমা দেখলে। আপনাদের আমন্ত্রণ দিচ্ছে এজ এ দর্শক হিসাবে, যে আপনার সাংবাদিক ভাই আপনারা একটু দেখেন। অনেক ভালো সাকিব খান তো এক্সিলেন্ট, আর তারপরে হচ্ছে সিয়াম অসাধারণ, মানে লুকটাই অন্যরকম, তাকালেই অন্যরকম লাগে। বাংলা ছবির জন্য স্কাই ইজ দ্য লিমিট রায়হান রাফি প্রমাণ করে দিছে, এবং এটা আসলে দরকার ছিল। খুব শীঘ্রই বাংলা ছবি হলিউডের ছবির সাথে টক্কর দিবে। অবশ্যই, মানে যত দ্রুত দেয়া যায়। আর ভিন্নতা হচ্ছে গিয়ে আসলে সুপারহিরো একজন আরেকজনের অপোজিটে যে থাকবে এটা কখনো আশাই করিনি। যেমন আগে তো সবাই আমরা জানতাম মিশা সওদাগর মানেই ভিলেন, বাট একজন সুপারহিরো আরেকজনের মানে অপোজিটে থাকতে পারে, এইটাই অনেক ভালো ছিল। বাগান গানটা আহামরি, বাট বাকি গানগুলো ভালো ছিল, অসাধারণ। মানে উনি যে এরকম অভিনয় করতে পারবে এটা আশা ছিল না, বাট খুবই ভালো ছিল। তাণ্ডব বেস্ট, বাংলাদেশের অডিয়েন্সের জন্য একটা মানে নতুন কিছু। সবার উচিত হলে এসে দেখা, এবং আমার মনে হয় যে সবাই যদি এসে দেখে, আমাদের মুভি ইন্ডাস্ট্রিটা অনেক বড়, এটা আসলে হলে না এসে যদি কেউ তাণ্ডব না দেখে কেউ বুঝতে পারবে না। শাকিব খান কিন্তু সবসময় বাইরের দেশের নায়িকাদেরকে নিয়ে কাজ করে আমরা দেখি, সো এইবার যেহেতু পুরোটাই বাংলাদেশের নায়ক নায়িকাদেরকে নিয়ে কাজ করা হয়েছে, এটা আসলে আমাদের ইন্ডাস্ট্রি জগৎটা যে কতটা বড় এটা আসলে বাইরের মানুষ এখন দেখলে বুঝবে।